বেবি, চলে এলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে? হ্যাঁ, কি সমস্যা বিনু? আমি কেন তোমাকে না জানিয়ে কৃষ্ণকে এখানে বাঁচাতে এসেছি সেটা সমস্যা? না সরি বেবি, আমি আপনাকে ধন্যবাদটা জানাই। ও প্লিজ বিনু প্লিজ, তুমি কি ভাবছো বলো তো? তোমার করা প্রত্যেকটা অপমানের কথা আমি ভুলে গেছি না, ভুলিনি আর ভুলবো না। তাই তোমার একটা সরি, একটা থ্যাংক ইউ আমাকে কিছুই ভোলাতে পারবে না। আসলে কি জানো তো বিনু, তোমার না কোনো লজ্জা নেই। তোমার কোনো আইডিয়া আছে আজকে যদি আমি এখানে এসে কৃষ্ণকে না বাঁচাতাম ওকে কত বড় বিপদে পড়তে হতো? কিন্তু কেন বিনু, প্রত্যেকটা সময় আমাকেই কেন আসতে হবে? তুমি তো নিজেকে কৃষের স্ত্রী বলে বড়াই করো, তাহলে তুমি তোমার নিজের স্বামীকে এরকম একটা সিচুয়েশন থেকে কেন বার করে আনতে পারলে না? কি বলো তো বিনু? এই যে স্ত্রী শব্দটা, এটা না তোমার লাইফে একটা দয়ার দান, আর সেটা মনে হয় বোঝার মতো বুদ্ধি তোমার নেই। আর প্রবাবলি তুমি একটু বেশি চালাক। তুমি খুব ভালো করে জানো তুমি যদি এখন কৃষের লাইফ থেকে চলে যাও সেটা তোমার জন্য একটা বিরাট লস। তাই তুমি নির্লজ্জ বেহায়ার মতো জোর করে কৃষের লাইফে ঢুকে বসে রয়েছো। রোজ কৃষ, তুই টেক কেয়ার ওকে। আর এমনি ভোর হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ি যাও। আমিও বাড়ি গেলাম। ওকে বাই। মেনু চলো, রুক্মিণী আমাদের গাড়িটা নিয়ে এসেছে, চলো। এই চাবিটা বোধহয় আমি ভেতরেই ফেলে এসেছি, আমি নিয়ে আসছি তো। না না ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। আচ্ছা তারকা বাবু, কি ব্যাপার, আপনি আবার উল্টো পথে ঘুরে এলেন? আসলে উনি গাড়ির চাবিটা ফেলে গেছেন। ওই তো নিয়ে নিন। আচ্ছা। সুবিধা ম্যাডাম, এই যে মেয়েটা আছে ওকে লকআপ থেকে ছেড়ে দিন। সে কি, মেয়েটিকে ছেড়ে দিতে বললেন কেন অফিসার? এত বড় মিথ্যে কথাটা বললো, সৌরবাবুকে হেনস্থাটা করলো, এভাবে ছাড়া পেয়ে যেতে পারে নাকি? এই যে অরুণচন্ডী মামুনি আমার বাবার খুব ট্যাকের জন্য নাকি এত দামি নেশার জিনিস আসে কোত্থেকে? রুক্মিণী ম্যাডাম বলেছে বলেই তোমাকে ছেড়ে দিলাম, নইলে যে পরিমাণ নেশার জিনিস নিয়ে তুমি ধরা পড়েছো না মামুনি, অনেক বছরের জন্য জেলে ঢুকে যেতে। যাও, বিদায় হও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সৌরি বিবির কথায় এত বড় অন্যায় তো করি, ওই মেয়েটা ছাড়া পেয়ে গেল, কিন্তু সৌরি বিবি এমন কাজটা করলেন কেন? তোমার কোনো বোধ বুদ্ধি নেই? এত বড় একটা বিপদ হয়ে গেল, আমাকে তো একটা ফোন করবে। তুমি যেন আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছো যাতে আমার সংসারের অমঙ্গল হয়, অকল্যাণ হয়। আমি একটা দিন বাড়ির বাইরে আছি, আমার স্বামীকে তুমি এমন মানসিক অত্যাচার করলে যে আরো অসুস্থ হয়ে পড়লো মানুষটা। আর কৃষ বেটা, তোমার জন্য কৃষ বেটার গায়ে এত বড় একটা কলঙ্ক লাগতো যদি না রুক্মিণী ঠিক টাইমে এসে পৌঁছতো। মা, তুমি প্লিজ একটুখানি শান্ত হও, এরকম করো না। দেখো, যা যা ঘটেছে সেটা কিন্তু বিনুর একার দোষ নেই। মানে লোকটার স্মৃতি ফেরানোর জন্য বিনু যা যা করেছে সেটা কিন্তু শুধু একা করেনি, আমরা সবাই সাপোর্ট করেছিলাম ওকে। মানে আমি, ঠাম্মি, তারপর কাকিমণি, আমরা সবাই সাপোর্ট করেছিলাম। আর কালকের ইনসিডেন্টটা তো তুমি জানোই মা, তুমি তো শুনলে। বলো, পুলিশ স্টেশন থেকে বাড়িতে ফোন করতে দেয়নি। বিনু কি করতো বলো তো? তাই তুমি বিনুকে বকাবকি করো না মা। কৃষ, আমি বুঝতে পার, কৃষ কিন্তু ঠিক কথাই বলছে। তুমি না মাঝে মধ্যে এত বাড়াবাড়ি করো কেন? শুধু শুধু এত টেনশন করছো বলো তো? ছেলে কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বৌদি, অন্যভাবে খেলো।
ঠিক আছে, যা আবার হয়ে গেছে ক্রিস, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। এরপর থেকে আমাকে না জানিয়ে এরকম কোনো কাজ যেন না করা হয়, ওকে? আসতে পারি মোহিনীমা? আরে আরে চন্দ্রনাথ বাবু, সমীর বাবু, আসুন 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 আসুন। নমস্কার মহিন। আসুন আসুন, আমার কি সৌভাগ্য, আজ সকাল সকাল আমার বাড়িতে দুই পুণ্যাত্মার পদধূলি পড়লো। কি যে বলেন মোহিনীমা, আমাদেরই বরং সৌভাগ্য যে সকাল সকাল দেবী দর্শন পেলাম। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। কনক, ওনাদের চা জল খাবারের ব্যবস্থা কর। হ্যাঁ বড় বৌদি। না না মহিনীমা, আমি করে নিয়ে আসছি কেন। না না বৌমা, ব্যস্ত হয়েও না, আসলে আমাদের বেশিক্ষণ কোথাও থাকার অবকাশ নেই। এই নিন মোহিনীমা। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই আপনার কাছে আসা মোহিনীমা। আপনাদের কিন্তু আসতেই হবে। আপনাদের সকলকে কিন্তু আসতেই হবে। বাহ, খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমার যে সময় হবে না। না না মোহিনীমা, আপনি না হলে আমাদের অনুষ্ঠানই তো ব্যর্থ। আসলে আমরা একটা বিতর্কের আয়োজন করেছি, শাক্ত মতে ঈশ্বর সাধনা আর বৈষ্ণব মতে আরাধনা। হ্যাঁ, আপনার কাছে আমার অনুরোধ, আপনি যদি শাক্ত মতাবলম্বীদের প্রতিনিধি হয়ে এই বিতর্কে অংশগ্রহণ করেন, আসলে এই বিতর্কে যিনি জয়ী হবেন তার জন্য পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। বাহ, খুবই ভালো উদ্যোগ, কিন্তু কালকে আমার পক্ষে যাওয়া একেবারেই সম্ভব নয়। না না মোহিনীমা, দয়া করে আমাদের ফেরাবেন না। আপনি এই বিতর্কে যোগ দিলে আমরা সত্যিই খুব বাধিত হব। আপনি এবং আপনার পরিবারের যারা যারা আসবেন তাদের থাকা এবং খাবার ব্যবস্থা আমরাই করব, আপনাদের কোনো অসুবিধা হবে না। চলে যাও বৌদি, এই সুযোগে বাড়িটা একটু ফাঁকা হলে তাদের ব্যবস্থা করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু আমার সঙ্গে আমার পরিবারেরও কয়েকজন যাবে, কেমন? হ্যাঁ নিশ্চয়ই, কজন যাবে আমাদের বলে দেবেন, আমরা সেই মতো ব্যবস্থা করব। আজ তাহলে আসি মোহিনীমা। আসো। দিবাকর, চন্দনা, তোমরাও যাবে আমার সঙ্গে। কাল সকাল থেকেই ধর্ম সম্মেলন শুরু হবে, আজ রাতের মধ্যেই আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে, কেমন? ঠিক আছে দিদিজি, আমি এক্ষুনি সব গুছিয়ে নিচ্ছি। বিনু, তুমিও যাবে আমার সঙ্গে। আমি? হ্যাঁ, কেন নয়, শুনলে তো, ওখানে বিতর্ক সভা হবে শাক্ত আর বৈষ্ণব ধর্ম নিয়ে। আমি শাক্ত ধর্মের দর্শন নিয়ে আলোচনা করব। তুমি গেলে এবং শুনলে তোমার কিছুটা জ্ঞান বৃদ্ধি হবে। আমার মনে হয় এ বাড়ির বউ হিসেবে তোমারও তো কিছু জানা উচিত, তাই না? কিন্তু মোহিনীমা, গোসাই ঠাকুর যে অসুস্থ। গোসাই ঠাকুরকে নিয়ে তোমার তো ভাবতে হবে না, আমি তো আছি। আমি আমার দাদাকে সুন্দর করে দেখে শুনে রাখবো। একটা কথা বলো তোমার, তুমি কি আমাকে বিশ্বাস করছো না নাকি আজকাল? না না কাকাই, তাহলে আমি সেটা বলিনি। আমি আছি তো। যাও বিনু, জিনিসপত্র গুছিয়ে নাও। কনক, আমাকে একটু চা দে তো। হ্যাঁ বড় বৌদি, দিচ্ছি। কি জানি আবার কি ভুলটো করবো ওখানে গিয়ে, আবার বকুন এটো খাবো কেনে। বিনু মনে হচ্ছে ভয় পাচ্ছে। ওকে একা যেতে দেওয়াটা কি ঠিক হবে? না না, যদি কোনো সমস্যা হয়। আচ্ছা মা, আমি বলছিলাম যে আমি যদি যাই। ক্রিস বেটা, তুমি? না মানে তোমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলেই যাবো আর কি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি চাও যেতেই পারো, যাবে। আচ্ছা বেশ মোহিনীমা, আমি তাহলে গোসাই ঠাকুরের জন্য রান্নাটা করে এলি, তারপর তৈরি হয়েছি। হ্যাঁ ঠিক আছে। দাদু ভাই, আমি বলছি যে আমি না খুব নিশ্চিন্ত হলাম। বড় বৌমার যা মেজাজ, বিনুকে নিয়ে আবার যদি কোনো ঝামেলা হয়, আমি এসব ভাবছিলাম। এখন তুই যাচ্ছিস, আমার ভাবনাটা একটু কমলো।
বিনু আর ক্রিস দুজনেই বাড়িতে থাকবে না। এবার গোবিন্দ গাঙ্গুলিকে রাখে কোন হরি আমি দেখব। তোমার হাতের শেষ খাওয়াটা ভালো করে খাওয়াও বিনু, ভালো করে খাওয়াও। ফিরে এসে তো গোসাই ঠাকুরের শ্রাদ্ধের খাওয়াটা খেতে হবে না? ক্রিস বেটা, হ্যাঁ মা। বিনু তোমার গাড়িতে যাবে, আমি দিবাকর আর চন্দনা বাড়ির বড় গাড়িতে যাব, কেমন? ঠিক আছে মা। ঠাম্মি, থাক বাবু, থাক, সাবধানে যাস। এটা কি হচ্ছে দিদি? তুমি একসঙ্গে ক্রিশকে আর বিনুকে একই গাড়িতে পাঠাচ্ছ আবার? তুমি নিজে তো পারতো ওই গাড়িতে বসতে। ঘড়ির সুতোকে মাঝে মধ্যে ঢিলে দিতে হয় দিবাকর, জানিস না? তাহলে অন্য ঘুড়িকে এক টানে কাটতে সুবিধা হয়। এই যা বলছি যে এখন এই যে জলের বোতলগুলো ভরা হয় লাই। যাও তাড়াতাড়ি ভরে নিয়ে এসো। আচ্ছা বেশ, দাঁড়ান কেন। তাড়াতাড়ি করেই বাকি হবে, আসল লোকই তো এখন এলো না। তাকে চোখের দেখা না দেখে তো বেরোতে পারবো না। নমস্কারম, মোহিনী আম্মা বাড়ি আছেন? গোবিন্দ গাঙ্গুলি, তোমাকে বুঝিবে যে আসিয়া পড়েছে সে। ও মা, আপনি এসে গেছেন? আপনাকে দেখে নিশ্চিন্ত হলাম। আপনাকে না দেখে বেরিয়ে গেলে মনটা কিন্তু খচখচ করতো। মা, হ্যাঁ বল। এই সিস্টার আজ থেকে আপনার বড় ছেলে দেখাশোনা করবে। আমি বিনু কেউ তো থাকবো না, কাউকে তো অসুস্থ মানুষটাকে দেখাশোনা করতে হবে, তাই না? খুব ভালো ব্যবস্থা করেছো। দেখো, গোবিন্দর কাছে তো সব সময়ের জন্য কাউকে না কাউকে থাকতে হবে, কারণ বলা তো যায় না কখন কি দরকার পড়তে পারে। ও, আপনার নামটা জানা হয়নি। লক্ষ্মী পিল্লাই আম্মা। উনি বোধহয় সাউথ ইন্ডিয়ান, তাই না বড় বৌদি? আয়ো রামা, ইউর কারেক্ট। আসলে আমি কেরালায় থাকি, কলকাতায় নার্সের কাজ করি। আচ্ছা, আপনি কত বছর নার্সের কাজ করছেন? যাক, ছত্রবেশটা ভালো হয়েছে, ক্রিশও চিনতে পারেনি। 10 ইয়ার্স স্যার, 10 বছর ধরে নার্সের কাজ করছি। বাহ, 10 বছর! হ্যাঁ, এরকম একজন অভিজ্ঞতা সম্পন্ন নার্স দাদার জন্য একদম উপযুক্ত নার্স জোগাড় করেছো তুমি। আপনি চিন্তা করবেন না মোহিনী আম্মা, আমার কাছে পেশেন্ট হলো আমার ফ্যামিলি। আমি রাউন্ড দ্য ক্লক পেশেন্টের সেবা করব। ঠাকুরপো, তাহলে ওনাকে তুমি ভালো করে বুঝিয়ে দাও কি করতে হবে, কি খাওয়াতে হবে। হ্যাঁ বৌদি, একদম নিশ্চিন্তে থাকো তুমি। আমি সবটা খুব পরিষ্কার করে ওনাকে বুঝিয়ে দেবো। আমি ওনাকে গেস্ট রুমে নিয়ে যাই। এক্সকিউজ মি ম্যাডাম, আসুন। বিনু এভাবে তাকিয়েছো কেন? চিনে ফেললো নাকি? কি হলো বিনু, দাঁড়িয়ে রইলে কেন? চলো ঠাকুরপো, ওনাকে নিয়ে যাও। হ্যাঁ, আসুন। মোহিনীমা, বলছি যে উনি কে বটে? এখন এত কথা বলার সময় নেই বিনু, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, চলো। এই যে ওষুধটা আছে, এটা দাদার খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। না, পুরো গোটাটা মেশালে হবে না, একটু একটু করে মেশাতে হবে।
আর ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে দাদার একটু একটু করে পালস বাড়তে শুরু করবে। যখন একদম বেড়ে যাবে তখন এই ইঞ্জেকশনটা পুশ করে দেবে, ঠিক আছে? সবই তো বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু এদিক থেকে ওদিকে যদি কিছু হয় সবার আগে কিন্তু আমি ফাঁসবো। রুক্মিণী, তো এটা কেন ভাবছো যে তুমি ফাঁসবে? এখানে তোমার ফাঁসার কোনো প্রশ্নই নেই। আর তোমার কি মনে হয় আমি আর দিদি তোমায় ফাঁসাবো? এটা আমাদের পেটোয়া ডাক্তারের একদম তৈরি করা স্কিম। এতে তোমার চিন্তা করার কোনো কারণই নেই, বুঝতে পারলে? ও তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এটা আজকে থেকে শুরু করব না, এটা আমরা করবো কাল সকালে। ঠিক আছে, ওকে, কিন্তু কৃষ আর বিনু আবার হুট করে বাড়ি ফিরে চলে আসবে না তো? সে চিন্তা তোমায় করতে হবে না, কারণ সেই দায়িত্ব হচ্ছে দিবাকর আর তার স্ত্রীর। আচ্ছা, যেটা করো তুমি, স্যুপটা, ও আচ্ছা ওখানে রাখা আছে তো, ওই স্যুপটা তুমি দাদাকে ঘুম থেকে তুলে খাইয়ে দাও। আমি ঘরে যাচ্ছি, যদি তোমার কোনো রকম কোনো অসুবিধা হয় বা কোনো কিছু প্রয়োজন হয় আমাকে মেসেজ করে দিও। ওকে ওকে, যেটা বললাম। ইয়েস। স্যুপ? এই বুড়োকে নাকি আবার স্যুপ খাওয়াতে হবে? আজ বাদে কাল চিতায় উঠবে, ওকে আবার খাওয়ানোর কি দরকার? হ্যাঁ, দেবা রে দেবা, আমার পুরোটাই ফুটি কিসমত। মোকাম্বু আমার জীবনটা পুরো শেষ করে দিল। কৃষ বিনুকে আলাদা করতে গিয়ে ডানটাকে দিল আমার ঘাড়ে করছি, কোনো মানে হয়? এসছেন, এই যে শোনো, কালকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নেবে। ঠিক 11টায় বেরোবো আর আমি 9টায় উঠবো। উঠে যেন দেখি ওয়াশরুম ফাঁকা। আর হ্যাঁ, লাইটটা অফ করে চুপচাপ নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ো। যাও। ওমা ওমা ওমা, বিছানায় যাচ্ছ কেন? এই একদম বিছানা, খাল খিচে নেবো বিছানায় উঠলে। ঠান্ডায় পুরো জমে যাচ্ছে একেবারে, তাই ভাবলাম একটু হালকা বানিয়ে বানিয়ে খাবো, গাটা একটু গরম হবে না। এখন আমার ভাগ্নেকে আমাকে পাহারা দিতে হবে। বিনুটা না চলে আসে এখানে। বাবু, কি বিড়বিড় করছো বলো তো তুমি মনে মনে? কই কিচ্ছু না তো, কোথায় বিড়বিড় করছি? তুই জেগে আছিস কেন? তুই শুয়ে পড়, কালকে সকালে তো আমাদের বেরোতে হবে। যা যা শুয়ে পড়। এ মা, আমি শুয়ে পড়বো মানে তুমি শোবে না? হ্যাঁ আমি শোবো তো। কি জানিস তো, আমার না একটা কাজের কথা মনে পড়ে গেছে। ওই আমাদের ক্লায়েন্টরা আছে না, তাদেরকে একটু কল করতে হবে, বুঝলি? কল করবে? এত রাতে কল করবে? কোথাও বেরোবে নাকি বাইরে? হ্যাঁ আমি এখানেই থাকবো, তুই তো চিন্তা করছিস কেন? চাপ নেই, আমি দুটো কল করেই চলে আসবো। তুই শুয়ে পড়, যা যা যা। হ্যাঁ, দরজাটা খোলা রাখিস, আমি তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? যা যা, গুড নাইট, গুড নাইট, যা। গুড নাইট। বিনুটা কি করছে কে জানে। মামি তো আবার ওকে সহ্য করতে পারে না। এই মাঝরাতে যেন আবার কোনো ঝামেলা না হয়।
আরে মামিজি এত জোরে নাকটা ডাকেন? মামু মামু কি করে মামিজির সঙ্গে এভাবে শোয় বটে? মামিজির নাকটো থেকে যেন আজ একেবারে বাঘ, সিংহ, ঘোড়া, হাতি সব কিছুর আওয়াজ তো একসঙ্গে বেরোচ্ছে কেন? না না, এখানটাতে থাকা অসম্ভব, অসম্ভব বটে। গোসাই ঠাকুরের শরীরটা এখন কেমন আছে কে জানে? কিসের শব্দটা হচ্ছে বটে? সৌরবাবুল যে ঘরটাতে আছে সেই ঘরটা থেকে এলো না? যাই কেনে একবার গিয়ে দেখে আসি। বিনু বাঁচাও, বিনু, বিনু, সৌরবাবু কি হয়েছে আপনার? বিনু বাঁচাও, বিনু।